দায়িত্বশীল সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মৌলানা রফিকুল ইসলাম খান, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, জেলার দায়িত্বশীল বৃন্দ, প্রাণপ্রিয় ইউনিট দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া জানাই যে রব্বুল আলমিন দীর্ঘদিন পরে গোপালগঞ্জের মাঠে এই ধরনের একটি সম্মেলন করার তৌফিক দান করলেন। আমরা সকলেই তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আজ থেকে মাত্র 2 বছর আগে আমরা কি কল্পনা করতে পারতাম যে এই বিসিক মাঠে আমরা একটি সম্মেলন করব? কে আমাদেরকে এই সুযোগ দিলেন? সে আল্লাহর কাজ করার প্রয়োজন আছে কিনা? আল্লাহ বলে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন আযাবিল শাদীদ। আল্লাহ যদি তার এই আমাদের নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি, তাহলে আরো নিয়ামত বাড়িয়ে দেবেন কে? আর যদি অস্বীকার করি, অবজ্ঞা করি, অবহেলা করি, তাহলে এই নিয়ামত কেড়ে নিতে পারেন কে? তাহলে এই যে সুন্দর সময়টা পালাম, আমরা মাত্র কিছুদিন আগে 3 জন লোক এক জায়গায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে গেলেও আমরা পারতাম না। ধরি নিয়ে কত রিমান্ডে যাও, এই সময় ছিল কিনা? এই পুলিশ ভাইয়েরা আমরা 100 জন আলেম থানায় যে যদি বলতাম যে এটা সত্য, এটা পূর্ব, একজন ল্যাংটা ছাত্রলীগ যে বলতো এটা পড়ছি, তাহলে পুলিশরা কোনটা শুনতো? আজকে সেই পুলিশরা আমাদের পাহারা দিচ্ছে কিনা? এই কৃতিত্ব কার? প্রাণপ্রিয় ভাইরা, আমি এইটুকু বলতে চাই যে যে সুযোগটা আমরা পেয়েছি এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। ইতিপূর্বে আমাদের অনেক বক্তা বলেছেন যে আমাদের সংগঠনের কাল হার্ট হচ্ছে ইউনিট, সেই ইউনিটের স্পন্দন প্রাণ হচ্ছে আমাদের এই ইউনিটের দায়িত্বশীল ভাইয়েরা। আমাদের যে সমস্ত লোকের জামাতে আসবে, নেতা বলেন, কর্মী বলেন, অ্যাডভোকেট আজমল বলেন, রফিকুল ইসলাম খান বলেন, কোনো না কোনো ইউনিটের মাধ্যমে দাওয়াত পেয়ে আসছেন কিনা? তাহলে আজকে আমরা গোপালগঞ্জে এরকম রফিকুল ইসলাম খান ঘরে ঘরে চাই কিনা বলেন? আমরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা দাওয়াত